বছর এই গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহু আকবার বলবেন না? আমি লম্বা করবো না, সময় দিলেও হুজুরে কষ্ট হবে আমি জানি। সেটা হলো ভাইরা আমার, যখন তাদের ঘুম ভেঙেছে তখন তারা দেখে ওরে বাবারে লোক লম্বা হয়ে গেছে, চুল লম্বা হয়ে গেছে। কি কতদিন থাকছে কেউ বলতে পারে না। আল্লাহ কোরআন বলেছে, একজন আরেকজনকে প্রশ্ন করে কতদিন ছিলাম, একজন কয় একদিন বা অর্ধদিন, কি বলে? আর জ্ঞানী যে সে বলেছে আমরা কতদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম আমাদের রব ছাড়া কেউ জানে না। বলবেন না আল্লাহু আকবার? কাল বিলম্ব দেরি করা দরকার নাই, অনেক খিদা লাগছে। আল্লাহু আকবার কর। ওই যে আগের দিরহাম টাকা এগুলো দিয়ে বললো একজনকে বাহিরে পাঠাও, খাবার কিনে নিয়ে আসুক। আল্লাহু আকবার বলবেন না? তবে পাঠানোর আগে বললেন সাবধান, খুব বিচক্ষণতার সাথে যাবে, সুন্দরভাবে দেখে দেখে পা ফেলবে, স্বৈরাচার বাদশার লোকেরা যেন না দেখে, দেখলে কিন্তু আবার আমাদেরকে এই জায়গায় নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালিয়াতালাত্তাফ এই শব্দটা কোরআনের কারিমের মাঝখান, আমি কোরআনের কারিমে আয়াত বললে তো অনেক সময় লেগে যাবে। এরপর সংক্ষিপ্ত কথা হলো, এই আগের মুদ্রা নিয়ে যখন তারা বাহিরে গিয়েছে, বাহিরে যাওয়ার পর দেখে এটা কোন দুনিয়ায় আসলাম, কথা বুঝেন না? আপনারা এখানে যারা আছেন, আমি উত্তরায় থাকি, উত্তরায় 5 বছর আগে যারা গেছে এরা যদি হুট করে এখন যাই করবো আমরা উত্তরা নাই, আমরা অন্য জায়গায় আছি, আবদুল্লাপুর, আপনার কামারপাড়া, ঠিক কিনা কন? 5 বছর আগে গেছে, মাঝখানে আর যায় না, এখন যায় কেউ চিনবে না। আমার মাদ্রাসা যারা 5-6 বছর আগে গেছে, এখন যদি যাই বলবো মাদ্রাসাটা কই, ঠিক কিনা বলেন? তাহলে 309 বছর এদের কি দুনিয়ার অবস্থা আগের মতো আছে? যাই হোক, খুঁজে খুঁজে একটা দোকান পেলেন, দোকানে যাওয়ার পর দেখেন, দেখছেন হায় হায় এটা তো এই যুগের টাকা না, এটা তো অনেক আগের সংক্ষিপ্ত কথা। এরপর চাপায়া যখন ধরছেন, সর্বশেষ বলছেন, এরপর বলছেন ভাই তোমরা ভয় পেও না, ওই স্বৈরাচারের বাদশার এখন আমল নাই, এখন যিনি বাদশা তোমার মতোই ইমানদার, আমাদের মতো ইমানদার। বলবেন না আল্লাহু আকবার? এরপর বাদশার সম্মুখে এই ঘটনা চলে গেল, বাদশা আসলেন, নিজেই গুহায় গেলেন, এদের জন্য একটা ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা সর্বশেষ তাদেরকে গুহার মধ্যে মৃত্যু দিয়েছিলেন। বাদশা এই গুহার উপরে সুন্দর একটা মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন। এই মসজিদ হুজুর দেখে আসছেন জর্দান